তো আগের দিন আমরা দেখেছিলাম যে ওভারভিউ অফ সেল, তাহলে সেখানে আমরা সেলের টাইপস দেখিনি। আজকে সেই সেলের টাইপসটা দেখবো যে অ্যাকচুয়ালি সেল কয় রকমের হয়। সেল বেসিক্যালি টু টাইপস অফ সেল হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। আমরা আগে দেখেছি যে সেলের সম্বন্ধে সাধারণ একটা ওভারভিউ দিয়েছিলাম, যে সাধারণ আইডিয়া এসছে। তো এবার আমরা সেলের এক একটা ভাগ করে পার্ট টু পার্ট আমরা ডিসকাস করব। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে সেলের দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কীভাবে আমরা ডিফারেন্স করব। প্রথম কথা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেল যেগুলো আছে প্রোক্যারিওটিক, ওগুলো হচ্ছে ইউনিসেলুলার, আর ইউক্যারিওটিক মাল্টিসেলুলার হয়। ওকে, এরা এককোষী আর ওটা বহুকোষী হতে পারে, ওদের ইউক্যারিওটিক যারা জীব আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিকটা পরে ডিসকাস হবে, প্রোক্যারিওটিকটা আলোচনা করেছি। তো প্রোক্যারিওটিক এর কথাটা এসছে প্রোক্যারিওট থেকে। প্রোক্যারিওটিক ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ড প্রোক্যারিওট থেকে, মানে যার কথা হচ্ছে বিফোর নিউক্লি। ওকে, আদি নিউক্লিয়াস, ওখান থেকে প্রোক্যারিওটিকটা উৎপত্তি হয়েছে। এবার প্রোক্যারিওটিক সেল যেগুলো আছে ওগুলোর মানে অ্যাকচুয়ালি আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সমস্ত সেলের কিছুগুলো দেখছিলাম যে বয়েজ হোস্টেল লাইক রুমগুলো ছিল, মানে ওদের বাইরে একটাই মেমব্রেন থাকবে আর ভিতরে কোনো কম্পার্টমেন্ট ভাগ থাকবে না। মানে এদের প্রোক্যারিওটিক যে সেল আছে ওদের যে ভিতরের যে কোনো মেমব্রেন থাকবে না, একটাই মেমব্রেন বাইরে থাকবে, বাকি ভিতরে কোনো মেমব্রেন বা পর্দা থাকবে না। ওর মধ্যে নিউক্লিয়াস অতটা সুস্পষ্ট নয়, আর মানে নিউক্লিয়ার রিজিয়নেও কোনো মেমব্রেন থাকবে না। যে সমস্ত সেল অর্গানেলস আছে ওখানেও কোনো মেমব্রেন থাকবে না। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে ওর ক্ষেত্রে ভিতরে সেলগুলো মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার ডাবল লেয়ার হয়ে যায়। এছাড়া গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোর সবার মেমব্রেন দেখা যায়। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো মেমব্রেন দেখা যায় না, বাইরের একটাই মেমব্রেন দেখা যায় শুধু। ওকে, তো প্রোক্যারিওটিক জিনিসটা কি, মানে যে সমস্ত কোষের শুধুমাত্র একটা নিউক্লিয়ার, যেটা ওই যে সেল ওয়াল বাইরের দিকে থাকে, ওই একটা মাত্র শুধু মেমব্রেন থাকে, এছাড়া কোনো মেমব্রেন থাকে না। আর যে সেল অর্গানেলসগুলো আছে ওগুলো এমনি সুস্পষ্টভাবে, মানে প্রোক্যারিওটিক সেলের যে ভিতরে যে সেল অর্গানেলসগুলো আছে ওগুলো ওয়েল ডিফাইন নেই, ওগুলো অতটা সুস্পষ্ট নয় ইউক্যারিওটিকের তুলনায়। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেল মানে শুধু এটাই আমাদের মনে রাখতে হবে যে এর ভিতরে যে সেল অর্গানেলস আছে, এর যে নিউক্লিয়াস আছে, তেমন কোনো মেমব্রেন নেই, আর এটা শুধুমাত্র একটা সান্দ্র তরলের মতো থাকে। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ডেড থাকে। তো যেমন আমরা যদি প্রোক্যারিওটিক সেলের মানে স্ট্রাকচারের মানে বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে স্মল হয়, খুবই ছোট হয়। প্রোক্যারিওটিক সেল হচ্ছে ইউক্যারিওটিক সেলের তুলনায় খুবই আকারে ছোট হয়। এবার দুই নম্বর হচ্ছে যে এর ক্ষেত্রে এই যে সেলটা তৈরি হয়েছে এর ক্ষেত্রে যে প্রোটিন আর ফসফোলিপিড, আমরা এগুলো ডিটেলসে জানবো এখন। প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার আমরা স্ট্রাকচার দেখবো। তো এর যে প্রোটিন আর ফসফোলিপিডের এর যে রেশোটা হচ্ছে 2:1। আর হচ্ছে যে এর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এগুলো ক্রস করে দিয়েছি মানে নেই। আর হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলস, এর ভিতরে যে অর্গানেলসগুলো আছে ওগুলোতে মেমব্রেন নেই, এমনি ঘুরে বেড়াচ্ছে, কোনো বাউন্ডেড ফর্ম নেই, কোনো ওয়েলডি ডিফাইন নেই, কিছু নেই, এতে মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না। আর এর যে সেল ওয়ালটা আছে, অ্যাকচুয়ালি এর সেল ওয়াল থাকে, ইউক্যারিওটিকেরও সেল ওয়াল থাকে, প্রোক্যারিওটিকেরও সেল ওয়াল থাকে। ডিফারেন্সটা হচ্ছে যে প্রোক্যারিওটিকের সেল ওয়াল হচ্ছে কেমিক্যালি কমপ্লেক্স, খুবই জটিল, ওটার সেল ওয়ালটা খুবই মানে যেহেতু একে বাঁচতে হবে, তো সার্ভাইভ করতে হবে, তার জন্য সেল ওয়ালটা ওয়েল ডিফাইন্ড আছে, এটাই একটা প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে এগুলো ইউনিসেলুলার হয়। আর লাস্টে হচ্ছে যে এর যে সেলের সাইজটা এটা খুবই ছোট হয়, এগুলো স্মলার দেন ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেলের যেটা আমরা দেখলাম এগুলো ছোট হয়, সেলের সাইজ কত হয় 1 to 10 মাইক্রোমিটার এরকম হয়। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। তো শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে প্রোক্যারিওটিক সেল মানে এক্ষেত্রে কোনো মেমব্রেন নেই, একটাই মেমব্রেন আছে বাইরে, আর এর ভিতরে আছে। এবার এর যদি আমরা স্ট্রাকচারটা এখানে দেখে নিই, যে প্রোক্যারিওটিক সেলের মোটামুটি 4-5টা পার্ট থাকে। একটা প্রথম হচ্ছে এর প্লাজমা মেমব্রেন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার রিজিয়ন, একটা তো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে মানে ডিএনএ আরএনএ, এছাড়া রাইবোজোম থাকে, আর ফ্লাজেলা থাকতেও পারে নাও থাকতে পারে। তো এই প্রোক্যারিওটিকের যদি আমরা দেখি যে স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেল। তাহলে এর বাইরে যে চারদিকে এই অংশগুলো আছে রোমের মতো যেগুলো বেরিয়ে আছে ওগুলো হচ্ছে পিলি, আমরা ওগুলো দেখব। আর একটা বড় দেখে বেরিয়ে আছে যেটা লম্বা সুতোর মতো, ওটা হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। আর এবার পিলি হচ্ছে পিলিন প্রোটিন, ওগুলো আমরা দেখব। তো এই যে ফ্লাজেলাটা আছে এটা এর রোটেশনে হেল্প করে। আর তারপরে বাইরে একটাই মেমব্রেন থাকে শুধু, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এছাড়াও এর ভিতরে যেটা আছে ওটা হচ্ছে নিউক্লিয়ার রিজিয়ন, এটাকে বলে পুরো নিউক্লিয়ার রিজিয়ন, মানে এর যে নিউক্লিয়াস গঠিত হয়নি, এই যে ডিএনএ আছে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা এই নিউক্লিয়ার রিজিয়নেই থাকে, কোনো এখানে বাউন্ডেড ফর্ম নেই, কোনো এখানে বন্ড নেই বা কোনো মেমব্রেন নেই, এমনি ভেসে বেড়াচ্ছে। এছাড়া রাইবোজোম থাকে,
তাহলে এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। তো এর মেন পার্ট হচ্ছে ফ্লাজেলা থাকবে, আর প্লাজমা মেমব্রেনটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও নিউক্লিয়ার রিজিয়ন যেখানে ক্রোমোজোম থাকবে, ডিএনএ আরএনএ। এবার এদেরও ক্রোমোজোমও যে আছে ওটা হচ্ছে সিঙ্গেল, মানে ডবল স্ট্যান্ড ডিএনএ আছে কিন্তু সিঙ্গেল ক্রোমোজোম। এদের বেশি একাধিক ক্রোমোজোম থাকে না ইউক্যারিওটিকের মতো, এদের সিঙ্গেল ক্রোমোজোম থাকে। আর এর রাইবোজোম পাওয়া যায় আর পিলি দেখা যায়। ওকে, তো এটা ছিল প্রোক্যারিওটিকের একটা স্ট্রাকচার। এবার এই প্রোক্যারিওটিকের আন্ডারে কে পড়ছে, যে ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে প্রোক্যারিওটিকের আন্ডারে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া জিনিসটা কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিকের আন্ডারে প্রোক্যারিওটিক কীভাবে আমরা চিনব, যে এই সব কন্ডিশনগুলো ফলো হলে স্মল হবে প্রোটিন ফসফোলিপিড রেশো 2:1, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেলস থাকবে না, এদের নিউক্লিয়াস ওয়েল ডিফাইন্ড থাকবে না, এদের সেল ওয়াল যে কেমিক্যালি কমপ্লেক্স থাকবে, এটা একটা প্লাস পয়েন্ট। এদের ইউনিসেলুলার হবে, সেল সাইজ 1 to 10 মাইক্রোমিটার। এটা হচ্ছে এইসব কন্ডিশন ফলো করলে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এবারে এই প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, আমরা দেখব। তো ব্যাকটেরিয়াটা কি, ব্যাকটেরিয়া আবিষ্কার আমরা সেলের ক্ষেত্রে বলেছিলাম যে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহক 1683-তে। তো ব্যাকটেরিয়ার আমরা যখন দেখলাম যে ব্যাকটেরিয়া কিভাবে আবিষ্কার হয়েছিল, অ্যান্টনি ভন লিউয়েনহকের আমরা হিস্ট্রি বলেছি আগের ক্লাসে। তো অ্যান্টনি ভন লিউয়েনহক কী করেছিলেন, তার যে মাইক্রোস্কোপ, এক প্রকার কম্পাউন্ড মাইক্রোস্কোপ ছিল, রবার্ট হুকের তুলনায় উন্নত। তো উনি তার মাইক্রোস্কোপে দেখলেন যে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ছে, সেটাকে ওইখানের মাটিকে বা ওখানের কিছু একটা স্লাইডে, পাতলা স্লাইডে নিয়ে এসে ওই ওয়াটারটাকে দেখলে যে মনে হচ্ছে যেন ওখানে কিছু একটা জীবিত জীব আছে। তো ওটাকে উনি নাম দেন উইল্ড অ্যানিমেলকিউলস। এবার পরে সেটা নাম হয় ব্যাকটেরিয়া নামে জানা যায়। সর্বপ্রথম আবিষ্কৃত জীবিত জীব হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহকের উইল্ড অ্যানিমেলকিউলস। এবার ওটা তখন তো উইল্ড অ্যানিমেলকিউলস নামটা ইনি দিয়ে দিয়েছিলেন। তারপরে পরবর্তীকালে এহরেনবার্গ কী করেন, টার্ম দেন, ব্যাকটেরিয়া টার্ম দেন। তাহলে এহরেনবার্গ কী করেন, ব্যাকটেরিয়া টার্ম দেন, যেটা আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহক 1683-তে। ওকে, তো আমরা প্রোক্যারিওটিক দেখলাম, প্রোক্যারিওটিকের আন্ডারে ব্যাকটেরিয়া পড়ছে, আর্কিয়া পড়ছে। তো ব্যাকটেরিয়ার আমরা গঠন দেখব। তার প্রথমে যে ব্যাকটেরিয়ার টাইপসটা দেখে নিই, যে ব্যাকটেরিয়া কত রকমের হতে পারে। এখানে কিছুগুলো দেখিয়েছি যে টাইপস হচ্ছে একটা কোক্কি, ওকে, কোক্কাস, যেমন কোক্কাস মানে যদি ব্যাকটেরিয়ার ওই শেপটা যদি স্পেরিক্যাল হয়, এই ধরনের শেপ হয়, তাহলে এটা যেহেতু 4-5টা এরকম করে গোল গোল করে দেখিয়েছি, একটাও সিঙ্গেল থাকলে কোক্কাস, এটা তো স্ট্রেপ্টোকক্কাস লাইক হয়ে গেছে। এবার তারপরে হচ্ছে বেসিলাস, কি বলবো, যেসব ব্যাকটেরিয়া হচ্ছে রোড শেপ। ওকে, মানে যেমন এটা হচ্ছে, এটাকে আমরা যদি বলি বেসিলোকক্কাস, এগুলো ব্যাকটেরিয়াগুলোর নাম আছে, প্রতিটার এক্সাম্পল দিয়ে দিব। তো বেসিলাস মানে রোড শেপ। যদি ব্যাকটেরিয়া যদি স্পেরিক্যাল হয় বা ইলিপসয়েডাল হয়, তাহলে তাকে আমরা বলবো কোক্কি। যদি ব্যাকটেরিয়া রড শেপ হয়, তাকে আমরা বলবো বেসিলাস। এছাড়া যদি ব্যাকটেরিয়া স্প্রিং লাইক হয়, সেটাকে আমরা বলবো স্পাইরিলা, ওই টাইপের ব্যাকটেরিয়াকে বলবো স্পাইরিলা। আর যদি ব্যাকটেরিয়া কমা শেপড হয়, তাহলে কমা শেপকে আমরা বলবো ভিব্রিও। তাহলে ব্যাকটেরিয়া এখানে টাইপস দেখলাম, কোক্কাই মানে এগুলো স্পাইরিক্যাল বা ইলিপসয়েডাল, আর বেসিলাস যেটা হচ্ছে রোড শেপের ব্যাকটেরিয়া হলে বেসিলাস বলবো, আর যেটা স্প্রিং লাইক হবে সেটা হচ্ছে স্পাইরিলা বলবো, আর যেটা ভিব্রিও মানে কমা শেপড হবে তাকে আমরা বলবো ভিব্রিও। আর ব্যাকটেরিয়া ক্যান চেঞ্জ, মানে সবসময় ওর যদি কোনো ব্যাকটেরিয়া সার্টিন কন্ডিশনে তার স্ট্রাকচার চেঞ্জ করে নিতে পারে, যে এখন এই ধরনের স্ট্রাকচার দিয়ে যে টাইপস আমরা দেখলাম, যেটা হচ্ছে কোক্কি মানে স্পেরিক্যাল বা ইলিপসয়েডাল শেপ হবে, আর যেটা হচ্ছে বেসিলাস। এবার এই যে স্পেরিক্যাল দেখালাম, এটা সিঙ্গেলও থাকতে পারে, ওটাকে বলবো কোক্কাস। আর যদি দুটা থাকে, সাপোজ এই স্পেরিক্যাল ক্ষেত্রে আমরা দেখিয়েছি, এখানে আমি যে 4-5টা করে গোল দেখিয়েছি, যদি এটা এইরকম থাকে একে বলবো কোক্কাস। যদি দুটো একসঙ্গে এরকম থাকে তাহলে ডিপ্লোকক্কাস। এবারে যদি বেশিগুলো একসঙ্গে থাকে সেগুলোকে বলবো স্ট্রেপ্টোকক্কাস। এগুলো টাইপস আছে। এবার হচ্ছে বেসিলাস কোনগুলো বলবো, যেগুলো রড শেপ। আর যেগুলো স্প্রিং লাইক হবে ওগুলোকে বলবো স্পাইরিলা। কমা শেপটের ব্যাকটেরিয়া হলো তাকে আমরা বলবো ভিব্রিও। আর যদি সার্টিন কন্ডিশনে ব্যাকটেরিয়া তার চেঞ্জ করে নেয় শেপ, তাহলে তাকে আমরা সেই ধরনের ফর্মকে বলবো পিলিওমরফিক ফর্ম বলবো। মানে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো এখন আছে কমা শেপ, পরবর্তীকালে হয়ে গেল কোক্কাই। তাহলে এই ধরনের যে ব্যাকটেরিয়া যেগুলো আছে, যেগুলো সার্টিন কন্ডিশনে তাদের শেপ চেঞ্জ করতে পারবে, তাদের আমরা বলবো পিলিওমরফিক ফর্ম। ক্লিয়ার? তো আমরা কি দেখলাম, কিছু দেখিনি, বন্ধ কর।